নির্বাচনে আমাদের একটাই কাজ, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি যার যার এলাকায় যদি যাই গিয়া ধানের শীষে ভোট চাই, ইনশাল্লাহ আমাদের কথা এলাকার লোক শোনে, এখনো শোনে আমাদের কথা, মানুষ শোনে, এখনো আমাদের কথা মানুষ বিশ্বাস করে। আমরা যদি বলি, আমরা যদি যার যার এলাকায় গিয়া ধানের শীষে ভোট চাই, ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছবে, এটি আমাদের উদ্দেশ্য। আমি বেশি বক্তৃতা দিব না, আজকে আমি আমার পরম আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের নেতা, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের যাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, এই আমাদের আশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইস্তেকাদুল উলফাত মঞ্চ বিশিষ্ট আজকে আলোচনা সভার প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সঙ্গে একটা কথা গর্ব করে বলতে পারি যে 1971 সালের 25শে ডিসেম্বরের আগে যে অসহযোগ আন্দোলন চলছিল, তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার মানুষে 25 তারিখ রাত্র পর্যন্ত আলোচনা চালিয়ে যায়। তাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, তারা স্বাধীনতা চায় নাই, আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই। এটা কি সত্য? 25শে মার্চ রাত্রে যখন পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণ করলো, তো অসহায় বাঙালি, আমরা অসহায় ছিলাম, আমাদের কোনো সহায় ছিল না, আমাদের কোনো দিক নির্দেশনা ছিল না, কিভাবে এই দেশ কি করবে, কি হবে, কিভাবে দেশ স্বাধীন হবে, কোনো কথা ছিল না। 27শে মার্চ আমি নিজ কানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনতে পাই। দিশেহারা বাঙালি যেটা উজ্জীবিত হয়, স্বাধীনতার পক্ষে আমরা দাবি করতেছে, তারা 200 সিট পেলায়, 400 পেলায়। তৎকালীন আমির মৌলানা মওদুদী, আবুল আলা মওদুদী পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল, আর 1900 ছিল। কাজী আমরা তাদেরকে মাফ করতে পারি না, তারা